সকলকে স্বাগতম আরেকবার আমাদের এই ইউটিউব চ্যানেল। তো তোমরা জেনে থাকো যে আমাদের ইউটিউব চ্যানেলের নাম দিয়েছিল কি, যে পি কোচিং সেন্টার স্টাডি। তো পি কোচিং সেন্টার স্টাডিটার আমরা পরিবর্তন করে সেই যে এখন ইউটিউব চ্যানেলের নাম দিয়েছি আমরা সহজ পথে। ঠিক আছে, সহজ পথে, সহজ পথে, সহজ পথে আমাদের এখন নতুন ইউটিউব চ্যানেলটার নাম পরিবর্তন করা হয়েছে। এবং যেটা বলা হচ্ছে যে পি কোচিং সেন্টার, পি কোচিং সেন্টারের কিন্তু আমাদের একটা মেন অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে, যেখানে কিন্তু সব ধরনের ব্যাকরণগত এবং যে কোনো ইনফরমেশান কিন্তু প্রোভাইড করা হয় সেই চ্যানেলে। তো সেখানে তোমরা ভিজিট করে নিজেদের ক্লাস অথবা যে সকল ব্যাকরণগত যে ক্লাসগুলো হয় সেখানে কিন্তু তোমরা দেখতে পারো। তো আজকের থেকে আমাদের ইউটিউব চ্যানেলের নাম করা হয়েছে সহজ পথ। ঠিক আছে, সহজ পথে, সহজ পথে, কারণ সকলের সুবিধার্থে সহজ পথের মানে হচ্ছে কি, যাতে আর কি এখানে তোমরা যে ইউটিউব চ্যানেলটা আমাদের আছে এখানে এসে তোমরা নিজেদের বা যে সকল ক্লাসের পড়া এবং নোটস যাতে আর কি সহজে 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 সকলে বুঝতে পারে, সেই হিসাবে কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলের নাম করা হয়েছে সহজ পথে। ঠিক আছে, তো আশা করছি সকলের কাছে এই চ্যানেলটার নাম অনেকটাই ভালো লাগবে, এবং যদি এই নাম সকলের ভালো লাগে থেকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, তো আমরা পরপর দুটো ক্লাস করেছি। তো দুটো ক্লাসে আমরা কি করেছি, দুটো ক্লাসে আমরা নিজেদের বা ক্লাস 11 সেমিস্টার 1-এর যে পুইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বা রচিত সেই গল্পের আমরা দুটো পার্টে টোটাল আমরা 60টা প্রশ্ন কিন্তু আলোচনা করেছিলাম, তাই তো। তো তারপরে এবার শেষ পরবর্তী ক্লাসে যেটা বলেছিলাম কি, আমরা যে পরবর্তী যে প্রবন্ধ বিড়াল, যার লেখক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল গল্প প্রবন্ধের আমরা আলোচনা করব এবং তার সাথে কিন্তু এমসিকিউ আলোচনাও করব। তো এখানে আমরা প্রায় 100 প্লাস কিন্তু প্রশ্ন কিন্তু আলোচনা করব। টোটাল দুটো পার্টেই আমরা ব্যবহার করব, কারণ অতিরিক্ত যদি সময় দিই সেই ক্ষেত্রে কিন্তু পরীক্ষা খুবই সামনে। তো সেই ক্ষেত্রে কিন্তু তার আগে সম্পূর্ণ সিলেবাস কিন্তু কাভার হবে না, তার জন্যই। আর একবার সবাইকে বলে রাখবো যে তোমরা যারা নতুন এসে থাকবে বা আমাদের চ্যানেল যদি উপকার বলেই মনে হয় তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং শেষে লাইক করে দিও। এবং এর যে সম্পূর্ণ পিডিএফ বা ফ্রি পিডিএফ পেতে গেলে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে বা চ্যানেল আছে সেখানে গিয়ে তোমরা সহজ পথ বলে কিন্তু সার্চ করতে পারো, অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে তার যে লিঙ্ক সেই লিঙ্ক কিন্তু আমরা প্রোভাইড করে দেবো। ঠিক আছে, সেখানে গিয়ে তোমরা যুক্ত হয়ে যাবে এবং তার ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু আমরা আমাদের যে পিডিএফ বা ক্লাসের যে পিডিএফ নোটস সেই নোটস কিন্তু আমরা প্রোভাইড করে দেবো। ঠিক আছে, এবং এই ক্লাসের পরেই কিন্তু আমরা নবম শ্রেণীর যে পর্যায়ক্রমিক পরীক্ষা, যেটা হচ্ছে তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা অর্থাৎ হচ্ছে ফাইনাল পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাস নিয়েও কিন্তু আলোচনা করব। কিছুক্ষণ পরেই কিন্তু সেটা বিষয়টা আমরা আলোচনা করব। ঠিক আছে, বা আলোচনা করে সেই ভিডিও কিন্তু আমরা আপলোড করে দেবো। তো আজকের যে টপিক হচ্ছে পার্ট 1-এর। ঠিক আছে, যে টপিক হচ্ছে পার্ট 1-এ, যেটা হচ্ছে বিড়াল, লেখককে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো এই যে বিড়াল প্রবন্ধ, এই বিড়াল প্রবন্ধ জানার আগে বা বিড়াল যে প্রবন্ধটা আছে, এই প্রবন্ধ বা এই প্রবন্ধের যে সকল প্রশ্নগুলো আছে সেই সকল প্রশ্ন জানার আগে আমাদেরকে আগে সম্পূর্ণরূপে কিন্তু যিনি আর কি রচয়িতা বা লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ওনার সম্পর্কে আগে আমাদেরকে সঠিক একটা ধারণা তৈরি করা উচিত। এই বেসিসেও কিন্তু কিছু কিছু প্রশ্ন দেওয়া হয়। তো তোমরা জেনেই থাকবে যে বিড়াল যে প্রবন্ধ আছে এই প্রবন্ধ থেকে টোটাল হচ্ছে 5টি কিন্তু প্রশ্ন দেওয়া হবে। সেই 5টি প্রশ্ন কিন্তু এমসিকিউ প্রশ্ন হবে। তো সেই এমসিকিউ প্রশ্নের মধ্যেও কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পর্কে কিন্তু 1 থেকে 2টা প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা থাকতে পারে, কারণ যেহেতু এটা নতুন সিলেবাস বা নতুন প্যাটার্নের যেহেতু পরীক্ষা, সেই ক্ষেত্রে অনেক শিক্ষক বা অনেক ছাত্রদের কাছে কিন্তু একটা সমস্যার বিষয় হতে পারে, কারণ প্রিভিয়াস ইয়ারের কোনো সেরকম ধারণা নাই বা বিগত বছরের কোনো প্রশ্নের কিন্তু ধারণা নাই যে কোন ধরনের কেমন প্রশ্ন আসার একটা সম্ভাবনা আছে। তবে এই একটা সবথেকে ভালো দিক যে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এমসিকিউ হবে।
তো এমসিকিউ প্রশ্নের উত্তর দেওয়ার একটাই আমাদের সবথেকে বড় লক্ষ্য, সেটা হচ্ছে কি টেক্সট আগে ভালো করে পড়তে হবে। তো এই প্রশ্ন আলোচনার পর যদি কারো মনে হয় যে টেক্সট একটু আলোচনা করে দিলে ভালো হয়, তো তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো, তাহলে আমরা কিন্তু টেক্সটটা কিন্তু আলোচনা করে দেবো, ঠিক আছে। তো চলো প্রথমে আমরা আমাদের যে বিষয় সেটা হচ্ছে বিড়াল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পর্কে আগে সঠিকভাবে জানি নিই। প্রথমে আমরা যেটা উল্লেখ করেছি সেটা হচ্ছে কি লেখক পরিচিতি। লেখক পরিচিতির মধ্যে প্রথম পাচ্ছি কি আমরা নাম। নাম নামের মধ্যে পাচ্ছি আমরা কি লেখক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এইবারে সব থেকে বড় বিষয় যেটা হচ্ছে কি ওনার জন্ম। জন্ম হচ্ছে কত সালে? 1338 সালের 26শে জুন। 1338 সালের 26শে জুন কিন্তু উনি জন্মগ্রহণ করেছিলেন এবং ওনার পিতার নাম ছিলেন যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। পিতার নাম ছিল যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। মাতার নাম হচ্ছে দুর্গা দেবী এবং স্ত্রীর নাম হচ্ছে কি স্ত্রীর নাম হচ্ছে মোহিনী দেবী ওরফে হচ্ছে রাজলক্ষ্মী দেবী। এবং তার ছদ্ম যে নাম আছে সেই ছদ্মনাম কিন্তু কমলাকান্ত। এই প্রশ্ন কিন্তু এইখান থেকে প্রশ্ন কিন্তু আর একটা সম্ভাবনা আছে যে এই ছদ্মনাম বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি ছিল? কমলাকান্ত, বা কমলাকান্তর ছদ্মনামে কাকে পরিচিত? না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এইভাবে কিন্তু কিছু কিছু প্রশ্ন কিন্তু একটা আসার একটা প্রবল সম্ভাবনা। তারপর হচ্ছে কি মৃত্যু। ওনার মৃত্যু হয়েছিল কত সালে? 1898 সালের 8ই এপ্রিল, বাংলার হচ্ছে 26শে চৈত্র 1300 সালে, বা বঙ্গাব্দ যেটা বলবো সেটাই ঠিক। তাহলে আমরা জানলাম যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাবার নাম হচ্ছে যাদবচন্দ্র চট্টোপাধ্যায়, মাতার নাম হচ্ছে দুর্গা দেবী, স্ত্রীর নাম হচ্ছে মোহিনী দেবী বা রাজলক্ষ্মী দেবী, আর ওনার যে ছদ্মনাম সেই ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত, এবং জন্মগ্রহণ করেছিলেন 1838 খ্রিস্টাব্দের 26শে জুন এবং মৃত্যু হয়েছিল 1898 সালের 8ই এপ্রিল, বা বাংলায় হচ্ছে 26শে চৈত্র 1300 বঙ্গাব্দে। এই হচ্ছে ওনার কিছু পরিচয়। এইবারে এনার যে সকল সাহিত্যিকগত পরিচয় বা কর্মজীবন বা তার যে পুরস্কার সম্মতি বা তার যে সকল প্রবন্ধ বা উপন্যাস, সেই সকল তথ্য কিন্তু আমাদের একটু জানা অবশ্যই প্রয়োজন। বা এই যে বিড়াল গল্প, এই যে বিড়াল প্রবন্ধটা আছে, এই বিড়াল প্রবন্ধটাই বা কোন প্রবন্ধ থেকে কিন্তু নেওয়া হয়েছে সেটাও কিন্তু আমাদের সঠিকভাবে কিন্তু জানা দরকার। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা সঠিকভাবে কিন্তু করেছি। এই পিডিএফটা যদি আশা করছি যদি একটু সঠিকভাবে কেউ যদি পড়াশোনা করে, তো সেই ক্ষেত্রে কিন্তু এইখান থেকে প্রশ্ন আসার প্রবল সম্ভাবনা। তো প্রথমে পাচ্ছি আমরা গ্রন্থ তালিকা। গ্রন্থ তালিকা বলতে কি ওনার যে সকল উপন্যাসগুলোর মধ্যে সেটা গুরুত্বপূর্ণ উপন্যাস হচ্ছে কি দুর্গেশ নন্দিনী, কপাল কুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, ইন্দিরা, যুগ লাঙ্গুরীয়, তারপর হচ্ছে চন্দ্রশেখর, রাধারানী, রজনী, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ, আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম। তাহলে এই সকল হচ্ছে ওনার হচ্ছে উপন্যাস। এবং তার যে সকল ত্রয়ী সংগ্রহ বা ত্রয়ী উপন্যাস বলা হয়, কোন কোন তিনটে উপন্যাসকে ত্রয়ী বলতে আমরা বুঝি কি? ত্রয়ী বলতে আমরা তিনটা, মানে একসঙ্গে তিনটা উপন্যাসকে আমরা বলবো ত্রয়ী উপন্যাস বলছি। তাহলে ত্রয়ী উপন্যাস যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে কি ইন্দিরা, আর যুগলাঙ্গুরীয় ও রাধারানী। এই তিনটে উপন্যাসকে একসঙ্গে বলা হচ্ছে ত্রয়ী উপন্যাস। আবার ত্রয়ী সংগ্রহ বলা হয়, ত্রয়ী সংগ্রহ বলা হয়। এবং ত্রয়ী উপন্যাস কোনগুলো বলা হচ্ছে? ত্রয়ী উপন্যাস সেই তিনটা বলছে, যেটা হচ্ছে দেবী চৌধুরানী, আনন্দমঠ আর সীতারাম। তাহলে যদি বলা হয়, যদি প্রশ্ন যদি পড়ে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রয়ী সংগ্রহ উপন্যাসগুলোর নাম কী কী, অপশান থাকতে পারে যে ইন্দিরা, যুগলাঙ্গুরীয় বা রাধারানীর জায়গায় হয়তো অন্য কিছু দিয়ে দিল, তখন কিন্তু এই অপশানটা ভুল হয়ে গেল। যখন কোনো অপশন যদি পাই আমরা ইন্দিরা, যুগলাঙ্গুরীয় ও রাধারানী, তখন কিন্তু এই উত্তরটা সঠিক। আবার যদি বলা হয় ত্রয়ী উপন্যাস হচ্ছে দেবী চৌধুরানী, আনন্দমঠ এবং সীতারাম ত্রয়ী। এবং ওনার যে ইংরেজি ভাষার যে উপন্যাস, সেই ইংরেজি ভাষার উপন্যাসের নাম হচ্ছে কি রাজমোহনস ওয়াইফ ওনার। এই যে বিড়াল যেটা আছে এটা হচ্ছে একটা প্রবন্ধ। তাহলে আমাদেরকে সঠিকভাবে জানতে হবে যে প্রবন্ধ কোন প্রবন্ধটা। ওনার যে সকল প্রবন্ধগুলো আছে সেই সকল প্রবন্ধের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রবন্ধ বা খুবই বিখ্যাত যোগ্য যে সকল যে প্রবন্ধটা, সেই প্রবন্ধটা হচ্ছে কি কমলাকান্তের দপ্তর। তাহলে কমলাকান্তের দপ্তর প্রথম, তারপর হচ্ছে লোক রহস্য, এরপর হচ্ছে কৃষ্ণচরিত্র, তারপর হচ্ছে বিজ্ঞান রহস্য, বিবিধ সমালোচনা, প্রবন্ধ পুস্তক, তারপর সাম্য, কৃষ্ণচরিত, বিবিধ প্রবন্ধ, মুচিরাম, গুড়ের জীবনচরিত। এটা হচ্ছে একটা ব্যঙ্গ প্রবন্ধ। এইখানে প্রশ্ন আসতে পারে
যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ব্যঙ্গ প্রবন্ধের নাম কি? তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ব্যঙ্গ প্রবন্ধের নাম হচ্ছে কি মুচিরাম গুড়ের জীবনচরিত। তাহলে উপন্যাস সম্পর্ক আমরা জানলাম। তাহলে ওনার যে একমাত্র যে ইংরেজি ভাষার যে উপন্যাস, সেই উপন্যাসের নাম হচ্ছে রাজমোহন সোয়াইপ। এবং ওনার যে সকল প্রবন্ধগুলো হচ্ছে সেটা হচ্ছে কমলাকান্তের দপ্তর, লোক রহস্য, কৃষ্ণচরিত্র, বিজ্ঞান রহস্য, বিবিধ সমালোচনা, প্রবন্ধ পুস্তক, সাম্য, কৃষ্ণচরিত, বিবিধ সম্বন্ধ, মুচিরাম গুড়ের জীবনচরিত, যেটা হচ্ছে কি একটা ব্যঙ্গাত্মক প্রবন্ধ। ঠিক আছে। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে সকল বিষয়গুলো আমাদের জানা খুবই প্রয়োজন, সেই সকল বিষয়গুলো কিন্তু আমরা আলোচনার মাধ্যমে কিন্তু জেনে নিলাম। এবার আসছি বিড়াল যে প্রবন্ধ আছে, সেই বিড়াল প্রবন্ধ থেকে যেটা বলেছিলাম যে আমরা প্রায় 100+ কিন্তু এমসিকিউ আলোচনা করব। সেই 100+ এমসিকিউর মধ্যে আজকে হচ্ছে পার্ট 1-এ টোটাল আমরা 50টা এমসিকিউ কিন্তু আলোচনা করব। টোটাল 50টা এমসিকিউ কিন্তু আমরা আলোচনা করব। তো 50টা এমসিকিউ আলোচনার আগে বলে রাখি, যে কোনো এমসিকিউ বারবার বলে রাখছি যে কোনো এমসিকিউ আলোচনা করার উত্তর করার আগে আমাদেরকে সঠিকভাবে কিন্তু আগে আমাদের পাঠ্য বইটা বা যে পড়ার বিষয়টা আছে সেই বিষয়টা কিন্তু সঠিকভাবে কিন্তু জানতে হবে। যদি এই পাঠ্যটা আলোচনার বিষয় জানার থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে। তো চলো আমাদের আজকের প্রথম প্রশ্ন যেটা হচ্ছে কি প্রথম প্রশ্ন যে কি যে বিড়াল প্রবন্ধটি মূল গ্রন্থের কত নম্বর প্রবন্ধ? কমলাকান্ত। যে কমলাকান্ত দপ্তর আছে, সেই কমলাকান্তের একটা চ্যাপ্টার আছে যেটা হচ্ছে কমলাকান্ত। সেই কমলাকান্ত থেকে কিন্তু এই প্রবন্ধটা কিন্তু নেওয়া হয়েছে। ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে কোনটা না, বিড়াল প্রবন্ধটি মূল গ্রন্থের নাম হবে এটা। কত নম্বর গ্রন্থের নাম? ঠিক আছে, কমলাকান্ত। তারপর হচ্ছে কি বিড়াল প্রবন্ধটি মূল গ্রন্থের কত নম্বর প্রবন্ধ? এইটা হচ্ছে প্রশ্নটা, ওই প্রশ্নটা ভুল হয়েছিল। যে বিড়াল প্রবন্ধটি মূল গ্রন্থের কত নম্বর প্রবন্ধ না, হচ্ছে 13 নম্বর নাকি 14 নম্বর নাকি 11 নাকি 9? তাহলে এর সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে বিড়াল প্রবন্ধটি মূল গ্রন্থের হচ্ছে 13 নম্বর প্রবন্ধ। ঠিক আছে, 13 নম্বর প্রবন্ধ। তারপর হচ্ছে কি বিড়াল যে প্রবন্ধটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? বিড়াল প্রবন্ধটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? দিগদর্শন, বঙ্গদর্শন, নবপর্যায় বঙ্গদর্শন নাকি তত্ত্ববোধনী? এর সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? সঠিক অ্যান্সার হচ্ছে কি বঙ্গদর্শন। তারপর হচ্ছে কি বিড়াল প্রবন্ধটি কবে প্রথম প্রকাশিত হয়েছিল? এই সকল প্রশ্ন কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে বিড়াল প্রবন্ধটি কবে প্রথম প্রকাশিত হয়েছিল? বিড়াল প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয়েছিল চৈত্র মাসের 1281 বঙ্গাব্দে। 81 বঙ্গাব্দে। ঠিক আছে, 81 বঙ্গাব্দে। পরবর্তী প্রশ্ন, কমলাকান্তের দপ্তর কোন রচনার দ্বারা প্রভাবিত বলে মনে করা হয়? তাহলে কমলাকান্তের যে দপ্তর বা প্রবন্ধটা ছিল, সেই প্রবন্ধটা কোন রচনার দ্বারা প্রভাবিত বলে মনে করা হয়? চার্লস ডিকেন্সের পাইকুইক পেপার্স নাকি লরেন্স টার্নের দ্য লাইফ অ্যান্ড ওপিনিয়ন্স অব ট্রিস্ট্রাম স্যান্ডি নাকি জেন্টলম্যান? আর কয় হচ্ছে কি টমাস হার্ডির ফার ফ্রম দ্য মেডিং ক্রাউড নাকি থমাস ডি কুইন্সির কনফেশনস অব অ্যান ইংলিশ ওপিয়াম ইটার? তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে কোনটা? সঠিক অ্যান্সার হচ্ছে কোনটা? থমাস ডি কুইন্সির কনফেশনস অফ অ্যান ইংলিশ ওপিয়াম ইটার। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, কমলাকান্তের দপ্তর গ্রন্থটি কোন তত্ত্বটি পরিস্ফুট হয়ে উঠেছে? কমলাকান্ত দপ্তর গ্রন্থটিতে কোন তত্ত্বটি পরিস্ফুট হয়ে উঠেছে? না সাম্যবাদী তত্ত্ব। সঠিক অ্যান্সার হচ্ছে কি সাম্যবাদী তত্ত্ব। বিড়াল প্রবন্ধটির বক্তাকে, বিড়াল যে প্রবন্ধটি, সেই প্রবন্ধের বক্তা হচ্ছে শ্রী কমলাকান্ত চক্রবর্তী। কমলাকান্ত কোথায় বসে ঝিমোচ্ছিল? নাকি শয়ন ঘরে? কোথায় না শয়ন ঘরে। আর হচ্ছে চার পায়ের উপর বসে। চার পাই বলতে যদি আমরা দেখি তো চেয়ারকেও কিন্তু লক্ষ্য করা যায়। ঠিক আছে, চেয়ার, খাট, এই সকল। তারপর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে কমলাকান্ত কি হাতে নিয়ে ঝিমোচ্ছিল?
কমলাকান্ত বলছে কি হাতে নিয়ে ঝুমোচ্ছিল, আফিং, হুকা, জস্তি নাকি কলম? সঠিক অ্যান্সার হচ্ছে কোনটা? হুকা। পরবর্তী প্রশ্ন, দেওয়ালের উপর চঞ্চল ছায়াটি কেমন করে নাচছে? দেওয়ালের উপর চঞ্চল ছায়াটি কেমন করে নাচছে? দেয়ালের উপর চঞ্চল যে ছায়াটি সেটা হচ্ছে পাষাণবৎ, জলবৎ, প্রেতবৎ নাকি মনুষ্যবৎ? তাহলে এর সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হচ্ছে কি প্রেতব্রত। ঠিক আছে। তো আমাদের যে টেলিগ্রামের লিঙ্ক, সেই টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমাদের পিডিএফও দেওয়া আছে। এখানে কিন্তু ক্লিক করা মাত্রই কিন্তু অফিসিয়াল একটা লিঙ্ক খুলছে, এখানে আসছে, এখানে ক্লিক করার পর গুগল ক্রমে যাবে, সেখানে টেলিগ্রামে সোজাসুজি চলে যাবে আরামসে। তো সেইখান থেকে নিজেরা কিন্তু অবশ্যই টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাও, সকলকে বারবার বলছি, কারণ টেলিগ্রাম গ্রুপেই কিন্তু আমরা ফ্রি পিডিএফগুলো দিয়ে থাকবো। চলো পরবর্তী প্রশ্ন, কমলাকান্তের হুঁকা হাতে কারণ কি? কমলাকান্তের যে হুঁকাটা হাতে ছিল তার কারণ কি? আহার প্রস্তুত হয়নি। কি প্রস্তুত হয়নি? আহার। আহার বলতে কি? খাবার তৈরি এখন পর্যন্ত হয় নাই। তো সেই কারণেই বলছে কমলাকান্তের হাতে কিন্তু তখন হুঁকাটা ছিল। কমলাকান্ত কীরূপভাবে ভাবনায় মগ্ন ছিল? কমলাকান্ত কীরূপভাবে ভাবনায় মগ্ন ছিল? নিমিলিত 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 লোচনে নিমিলিত লোচনে। কমলাকান্ত নিমিলিত লোচনে ভাবছিল যে আমি যদি নেপোলিয়ান হইতাম। তাহলে সে কমলাকান্ত নিমিলিত লোচনে কী ভাবছিল? যে তিনি যদি নেপোলিয়ান হতো। ঠিক আছে। তারপরে বলা হয়েছে কি কমলাকান্ত যদি নেপোলিয়ান হতো তবে কোন যুদ্ধ জিততে পারতো বলে সে ভাবছিল? কমলাকান্ত যদি বলছে নেপোলিয়ান হতো তবে কোন যুদ্ধ জিততে পারতো বলে সে ভাবছিল? এখানে হচ্ছে ওয়েলিংটনের যুদ্ধ, নাকি রাশিয়ার যুদ্ধ, নাকি হচ্ছে পেনিনসুলারের যুদ্ধ, নাকি এখানে হচ্ছে ওয়াটারলর যুদ্ধ? ওয়াটারলার যুদ্ধ। পরবর্তী প্রশ্ন, বিড়াল প্রবন্ধে নেপোলিয়ান বলতে কাকে বোঝানো হয়েছে? নেপোলিয়ান বলতে নেপোলিয়ান বোনাপার্ট ওয়ানকে বোঝানো হয়েছে। এইখানে অনেকগুলো ভাগ দিয়েছে, নেপোলিয়ান বোনাপার্ট 1, 2, চার্লস লুই নেপোলিয়ান 3 নাকি কমলাকান্ত? তাহলে এখানে যে বিড়াল প্রবন্ধে নেপোলিয়ান বলতে বোঝানো হয়েছে নেপোলিয়ান বোনাপার্টকে, পার্ট 1কে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে ওয়াটারলার যুদ্ধ। ওয়াটারলর যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? ওয়াটারলর যুদ্ধ সংগঠিত হয়েছিল 1815 খ্রিস্টাব্দে কিন্তু সংগঠিত হয়েছিল। এর মধ্যে ওয়েলিংটন বলতে কাকে বোঝানো হয়েছে? ওয়েলিংটন বলতে বোঝানো হয়েছে ডিউক অব ওয়েলিংটন আর্থার ওয়েলেসলিকে। ডিউক অব ওয়েলিংটন আর্থার ওয়েলেসলিকে বোঝানো হয়েছে। কমলাকান্তের কল্পনায় ওয়েলিংটন কি প্রাপ্ত হয়েছিলেন? কমলাকান্ত কল্পনায় ওয়েলিংটন কি প্রাপ্ত হয়েছিল? না বিড়ালত্ব প্রাপ্ত হয়েছিল। ওয়েলিংটন কমলাকান্তের নিকট কি করতে এসেছিলেন বলে তার মনে হয়েছিল? ওয়েলিংটন কমলাকান্তের নিকট কি করতে এসেছিল বলে মনে হয়েছিল? আফিং ভিক্ষা করতে। পরবর্তী, প্রথমে কমলাকান্তের কি মনে হয়েছিল? প্রথমে কমলাকান্তের মনে হয়েছিল যে ওয়েলিংটন বিড়ালত্ব প্রাপ্ত হয়ে আফিং ভিক্ষা করতে এসেছে। কারণ এই প্রশ্নটা কিন্তু আমরা আগেও একটা প্রশ্ন পেয়েছিলাম। তো এইখানে প্রশ্নটা কিন্তু একটু অন্যরকমভাবে দিয়েছে, যে প্রথমে কমলাকান্তের কি মনে হয়েছিল? ওয়েলিংটন বিড়ালত্ব প্রাপ্ত হয়ে আফিং ভিক্ষা করতে এসেছে। এখানেও কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপের কিন্তু লিঙ্ক দেওয়া আছে। কি বলা হয়েছে? যে প্রথম উদ্যমে পাষাণবৎ কঠিন হয়ে কমলাকান্ত যা বলবে বলে মনস্থির করেছিল তা হলো, যা বলছে বলবে বলে মনে করেছিল তা হলো কি? ডিউককে এর আগে যথোচিত পুরস্কার দেওয়া গিয়েছে। এখন এর চেয়ে বেশি কিছু দেওয়া সম্ভব নয় ও অতিরিক্ত লোভ ভালো নয়। ঠিক আছে, এরকম প্রশ্ন কিন্তু দেওয়ার একটা সম্ভাবনা আছে। তারপর বলছে ডিউক কি বলল? ডিউক বলছে কি বলল? না ডিউক হচ্ছে মেও বলল। কি বলল? মেও। তারপর হচ্ছে কি কে মেও বলেছিল? বলেছিল ডিউক কিন্তু মেও বলেছিল। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে কি যে কমলাকান্ত চোখ মেলে ভালো করে চেয়ে কি দেখল? কমলাকান্ত চোখ মেলে ভালো করে চেয়ে কি দেখল?
ওয়েলিংটন নয়, বিড়াল কমলাকান্তের জন্য রাখা দুধ নিঃশেষ করে উদার স্বাদ, এখানে মনে হচ্ছে উদর স্বাদ করেছে। তাহলে যে কি কমলাকান্তর চোখ মেলে ভালো করে চেয়ে কি দেখলো না ওয়েলিংটন নয়, বিড়াল কমলাকান্তের জন্য রাখা দুধ নিঃশেষ করে উদর স্বাদ করেছে। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 25 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে যে কমলাকান্ত কেন অত কিছু দেখতে পায়নি। না কমলাকান্ত বলছে কেন অত কিছু দেখতে পায়নি, কারণ সে তখন কল্পনায় এবং ওয়াটারলুর মাঠে বৈঠক রচনায় ব্যস্ত ছিল। পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে বিড়াল কেন অতি মধুর স্বরে মেও বলেছিল। না বিড়াল কেন অতি মধুর স্বরে মেও বলেছিল, না নির্জল দুগ্ধপানে পরিতৃপ্ত হয়ে মেও বলেছিল। প্রশ্নগুলো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, মানে অনেকগুলো প্রশ্ন, প্রায় 50টা, তো সেই ক্ষেত্রে ভিডিওটা টোটালটা লং হয়ে যাবে। মার্জার মনে মনে হেসে কমলাকান্তের দিকে চেয়ে ভাবছিল যে কেহ মরে বিল ছেঁচে কেহ খায় খই। পরবর্তী প্রশ্ন তোমার দুধ তো খাইয়া বসিয়া আছি এখন বলো কি। তোমার দুধ তো খাইয়া বসিয়া আছি এখন বলো কি। কার মনের ভাব ফুটে উঠেছে, এখানে মনের ভাব বলতে বিড়ালের। তো লাইন ধরে প্রশ্ন করলে কিন্তু একটাই আমাদের, এই লাইন ধরা প্রশ্নকে উত্তর করার একটাই আমাদের সব থেকে বড় কঠিন বিষয়, সেটা হচ্ছে কি আমাদেরকে সঠিকভাবে টেক্সটটা কিন্তু আমাদেরকে আগে ব্যবহার করতে, মানে সঠিকভাবে পড়তে হোক। পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে বলছে দুধ আমার বাপেরও নয়, তাহলে দুধ কার, এখানে দুধ বলা হয়েছে মঙ্গলার, দুধ হচ্ছে কার না মঙ্গলার বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন বলছে দুধ কে দুইয়েছে, না দুধ কে দুইয়েছিল না প্রসন্ন কিন্তু দুধ দুইয়েছিল। পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে যে কমলাকান্ত রাগ করতে পারে না, কারণ কি না দুগ্ধে কমলাকান্তের যে অধিকার বিড়ালেরও তাই অধিকার। চিরাগত প্রথাটি কি, চিরাগত প্রথাটি হচ্ছে কি বিড়াল দুধ খেলে তাকে মেরে তাড়িয়ে দিতে হয়। চিরাগত প্রথাটি কি না যদি বিড়াল দুধ খায় তো সেই ক্ষেত্রে তাকে বলছে তাড়িয়ে দিতে হয়। আচ্ছা, তারপরে বলছে কি চিরাগত প্রথার অবমাননা করলে কমলাকান্ত কী করতে হোক মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হবে। কমলাকান্ত বলেছিল কি যে চিরাগত প্রথার অবমাননা যদি করে কেউ তো মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হবে। কমলাকান্তের কাছে কণ্ঠী বাঞ্ছনীয় নয়, কোনটি বলছে বাঞ্ছনীয় নয়, এটা কোনটি হবে, এটা কোনটি গেছে, এটা কোনটি বাঞ্ছনীয় নয়। এর সঠিক প্রশ্ন উত্তর হচ্ছে কি চিরাগত প্রথার অবমাননা করে মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হওয়া, এইটা বলছে বাঞ্ছনীয় কিন্তু নয়। পরবর্তী প্রশ্ন বলছে কি জানি এই মার্জারির যদি স্বজাতি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলে উপহাস করে অতএব কমলাকান্তের কি করণীয়। কি জানি বলছে এই মার্জারি যদি স্বজাতি মণ্ডলে কমলাকান্তকে পুরুষ বলে উপহাস করে অতএব কমলাকান্তের কি করণীয়, তখন কমলাকান্তের কি করা উচিত না পুরুষের ন্যায় আচরণ করাই বলছে বিধেয়। 36 প্রশ্ন যে অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়, এর কারণ কি। এর কারণ হচ্ছে কি নতুবা বিড়াল তার স্বজাতি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলে পরিহাস করবে। অনেক অনুসন্ধানে কমলাকান্ত কি আবিষ্কার করেছিল, অনেক অনুসন্ধানে কমলাকান্ত একটি ভগ্ন যষ্টি আবিষ্কার করেছিল। পরবর্তী এক ভগ্ন যষ্টি আবিষ্কার করে কমলাকান্ত সগর্বে বিড়ালটির দিকে ধাবমান হলেন। এক ভগ্ন যষ্টি আবিষ্কার করে কমলাকান্ত সগর্বে বিড়ালটির দিকে কিন্তু ধাবমান হয়েছিল। মার্জারি কমলাকান্তকে চিনত তাই সে ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করল না। তারপর হচ্ছে পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে
যে মার্জারি ভীত না হয়ে কি করেছিল। মার্জারি বলছে ভীত না হয়ে কি করেছিল না কমলাকান্তের মুখের দিকে চেয়ে হাই তুলে একটু সরে বসেছিল। কমলাকান্তের মুখের দিকে চেয়ে হাই তুলে একটু সরে বসেছিল। পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে যে বিড়ালের প্রশ্ন বুঝতে পেরে কমলাকান্ত কি করলো না বিড়ালের প্রশ্ন বুঝতে পেরে কমলাকান্ত কি করেছিল না যষ্টি ত্যাগ করে পুনরূপী শয্যায় এসে হুঁকা নিয়ে বসলো। বিড়ালের প্রশ্ন বুঝতে পেরে কমলাকান্ত কি করলো না যষ্টি ত্যাগ করে পুনরূপী শয্যায় এসে হুঁকা নিয়ে বসলো। কমলাকান্ত কি প্রাপ্ত হওয়ার কারণে বিড়ালের বক্তব্য সকল বুঝতে পারলেন। কমলাকান্ত কি প্রাপ্ত হওয়ার কারণে বিড়ালের বক্তব্য সকল বলছে বুঝতে পারলেন দিব্যকর্ণ। পরবর্তী বিড়াল কমলাকান্তকে কি বিচার করে দেখতে বলেছিল। বিড়াল কমলাকান্তকে কি বিচার করে দেখতে বলেছিল বিড়াল দুগ্ধ চুরির কারণ বিড়াল ভীত না হওয়ার কারণ নাকি মঙ্গল ও বিড়ালের পার্থক্য নাকি মানুষ ও বিড়ালের পার্থক্য। তার সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে মানুষ ও বিড়ালের পার্থক্য। আমরা কিছুই পাইব না কেন বিড়াল এখানে কি না পাওয়ার কথা বলেছে ফলমূল সবজি দুগ্ধ নাকি ক্ষীর সর দুগ্ধ দধি মৎস্য মাংস। তাহলে এই প্রশ্ন যেটা বলা হয়েছে আমার কিছু পাইব না কেন বিড়াল এখানে কি না পাওয়ার কথা বলা হয়েছে ক্ষীর সর দুগ্ধ দধি মৎস্য মাংস এইসব। তারপর হচ্ছে আমাদের আপত্তি নাই বিড়াল জাতির কিসের আপত্তি নেই মনুষ্যের খাওয়ায় কোনো আপত্তি নেই। তা বলছে তাহা আমি বহু অনুসন্ধান পাইলাম। তাহলে মনুষ্যের কোন কার্যের কারণ বিড়াল খুঁজে পায়নি তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না মনুষ্যের কোন কার্যের কারণে বিড়াল খুঁজে পায়নি বিড়ালরা খেলেই মনুষ্যরা কোনো শাস্ত্র অনুসারে লাঠি নিয়ে তাদের মারতে আসে তা। আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো। তোমরা বলছে আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো। কোন উপদেশের কথা বলা হয়েছে এখানে উপদেশ হচ্ছে কোন উপদেশের কথা বলা হয়েছে এখানে উপদেশ হচ্ছে কি বিজ্ঞ চতুষ্পদ তথা বিড়ালের কাছে শিক্ষালাভ ছাড়া মানুষের জ্ঞানোন্নতির আর কোনো উপায়ান্তর নেই। এইটাই কি বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন যে বিড়ালের মতে ধর্ম কি পরোপকারই পরম ধর্ম বিড়ালের মতে। অতএব তুমি সেই পরম ধর্মের ফলভাগী। বিড়াল কেন বলছে এই কথা বলেছে অতএব বলছে তুমি সেই পরম ধর্মেরই ফলভাগী। বিড়াল কেন এই কথা বলেছে কমলাকান্তের আহরিত দুগ্ধে বিড়ালের উপকার সাধিত হল বলে। পরবর্তী প্রশ্ন অর্থাৎ আমাদের বিড়াল যে প্রবন্ধ ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সেই প্রবন্ধের আমাদের পার্ট 1-এর শেষ প্রশ্ন। তো শেষ প্রশ্নে কি বলা হয়েছে যে দেখো আমি চোর বটে বিড়াল কেন চোর হয়েছে স্বাদ করে নয় খেতে পায়নি বলেই কিন্তু সে চোর হয়েছিল। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি।